নমস্কার। তো আবারও একবার আপনাদের সামনে আমরা হাজির হয়েছি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে স্টক মার্কেটের সান্ধ্যকালীন আড্ডায়। আজকে স্টক মার্কেটের দেবতা বোধহয় রিটেল ইনভেস্টরদের জন্য খুব একটা ভালোভাবে কাজ করেননি। কেন করেননি তারই উদাহরণস্বরূপ আজকে একটা জিনিস আপনাকে দেখাই, দেখুন। এই যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা নিফটির ডেইলি চার্ট, এবং আমি এইগুলো একটু ছোটো করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। পরপর 4 দিন রেড ক্যান্ডেল এবং প্রতিটা লো অর্থাৎ লোয়ার লো কিন্তু বানিয়েই চলেছে। এইরকম বোধহয় রিসেন্ট সময় এই 1-2বার ছাড়া আর পাওয়া যায়নি। সেক্ষেত্রেও ডোজি ক্রিয়েট হয়েছিল। এখানে 4টে রেড ক্যান্ডেল এমনভাবে ক্রিয়েট হয়েছে যাদের বডি কিন্তু বড় বড়, এবং দেখুন 1 2 3 ক্রিয়েট হওয়ার পরে গ্রিন হয়েছিল। এখানে 1 2 3 4 হওয়ার পরে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে। কি কারণের জন্য ঠিক আজকে নিফটির এই অবস্থা, তার জন্য একটা জিনিস আপনাদের দেখাই, দেখুন। ইউএস ডলার প্রাইস, এবং এখানে যদি আমরা দেখি প্রায় 88 টাকার কাছাকাছি ঠেকে গেছিল, যেটার হাই হলো 87.9, অর্থাৎ $1 মানে 88 টাকার মতো কাছাকাছি, যেটা অল টাইম হাই। কিভাবে বুঝলাম না, আমি যদি 5 বছরের রেকর্ড দেখি, দেখুন অল টাইম হাই এই সময়। অর্থাৎ ইন্ডিয়ান টাকার দাম কিন্তু কমে আসছে গ্লোবাল মার্কেটে। এইটা খুব একটা ভালো জিনিস নয় স্টক মার্কেটের ক্ষেত্রে, এবং সেই জন্যই কিন্তু এইরকম আজকে মার্কেটের একটা ডাউন ট্রেন্ড বা বিয়ারিশ ট্রেন্ড কিন্তু মেনটেন করেছে। তো মার্কেটে সারাদিন কি হলো সেটা একটু দেখিয়ে আসুন। এবং এখান থেকে একটা শার্প ফল হয়েছে, দেখুন নিফটি এখান থেকে শার্প ফল হয়েছে, আবার রাইজ করে নিচে এসছে, আবার রাইজ করে নিচে এসছে। বেসিক্যালি এই ট্রেন্ডটাকে বলা হয় ডাউন ট্রেন্ড। দেখুন এখান থেকে এখানে এলো লোয়ার লো, এখানে লোয়ার হাই, এখানে আবার লোয়ার লো, এখানে লোয়ার হাই, এখানে আবার লোয়ার লো, লোয়ার হাই, এরকম করতে করতে, অর্থাৎ ডাও থিওরির মতো ওপরে নিচে করতে করতে মার্কেট কিন্তু নিচের দিকে আসছে। আমি এটা ছোট টাইম ফ্রেমে আপনাদেরকে দেখাই। ছোট টাইম ফ্রেমে মানে কি, 15 মিনিট আমি নিয়ে নিই। দেখুন এটা একটু বড় করে দিলে আপনাদের সামনে সুবিধা হবে। সেটা কি হলো, আজকে 10টার সময় যখন মার্কেট খুললো, মার্কেট এই জায়গা থেকে খুলেছিল এবং বড় রেড ক্যান্ডেল করে নিচের দিকে এসেছিল, এবং এই যে ডাউন ট্রেন্ডটা মেনটেন করেছিল এখান পর্যন্ত, অর্থাৎ প্রিভিয়াস উইকস ওপেন পর্যন্ত, শেষ লাস্ট উইকে আগের সপ্তাহে সোমবার দিনের মতো। আজকে মার্কেট ওপেন হয়েছে এই রকম জায়গায়, এই জায়গাটায় অনেকটা ভালো সিচুয়েশন লোকজন ভেবেছিল। দিল্লিতে ইলেকশন হয়েছে, তারপরে ট্রাম্পের সাথে কিছু কিছু ট্যারিফস নিয়ে মুখ্যমন্ত্রী বসার কথা চলছিল। তো এই সমস্ত কথাগুলো নিয়ে একটা চলছিল জল্পনা অনেক দিন থেকে। তো সেইটা মার্কেটের মধ্যে ভালো সেন্টিমেন্ট বজায় করবে, এটাই কিন্তু মার্কেট ভেবেছিল। কিন্তু মার্কেট আজকে ডাউন ট্রেন্ড, তার কিছু কারণও আছে। বাজেট হয়েছে 1 তারিখ, 1 ফেব্রুয়ারি। দেখুন এটা বাজেটের দিন, এরকম বড় বড় লম্ফঝম্প করে মার্কেট এদিক ওদিক গেছিল যদিও। তো বাজেট যখন ছিল সেই সময়টা, তার আগে একটা বুল মার্কেট কিন্তু হয়েছিল। কেন বুল মার্কেট হয়েছিল? মার্কেট সবাই ভেবেছিল যে খুব ভালো বাজেট হবে, এখান থেকে উঠবে। আমার বক্তব্য হচ্ছে, মার্কেট যদি সত্যি এখান থেকে উপরের দিকে উঠবে, তাহলে আগে থেকে কেন এত বড় বুল র্যালি দিল? তাহলে এইগুলো কি যারা পজিশন নিয়েছেন তাদেরকে ফাঁসানোর একটা ধান্দা নয়? 100 বার। এবং সেই জন্যই মার্কেট এখান থেকে দেখুন আবার নিচের দিকে কিন্তু আসছে, এবং লোয়ার হাই লোয়ার লো এরকম একটা মেনটেন করতে করতে আসছে। যদিও মার্কেট কিছুটা এখানে রিকভারি দেখিয়েছে, দেখুন এখানে যেই হাইটা ছিল সেই হাইটা ব্রেক করে এই রিজিয়নে এসছে, এবং রিভার্সালে একটা ট্রেন্ড কিন্তু দেখাচ্ছে। আরও একটা কথা, এখানে আমি একটা গ্যাপ মেনটেন করেছিলাম, দেখুন এইটা, অর্থাৎ 4 তারিখ এবং 3 তারিখ এর মাঝখানে একটা গ্যাপ ছিল। মার্কেট এই গ্যাপটা কিন্তু ফিল আপ করতে এসেছিল, এবং আমরা বলি যে গ্যাপ ফিল আপ বাইফেজিক প্রসেস। এখান পর্যন্ত এলে আবার এখান পর্যন্ত গেছে, তার মানে এতটা আনকভার ছিল। দেখুন মার্কেট এতটা নিচে এসছে, আবার এতটাই কিন্তু উপরে উঠে গেছে। এই রিজিয়নটা দেখুন এতটাই, এবং যদি দাগ দিয়ে যদি দেখাই আপনাদেরকে, আপনি বুঝতে পারবেন। দেখুন এতটা পর্যন্ত কভার করা ছিল এই রিজিয়ন পর্যন্ত, এবং এসছে দেখুন এতটা পর্যন্তই। তারপরে মার্কেট আবার নিচের দিকে এসছিল। এবার মার্কেট কিছুটা রিভার্স কিন্তু করেছে, এখান থেকে রিভার্সাল একটা জিনিস দেখাচ্ছে মার্কেট এখান থেকে। তো যদি দিনের হিসেবে বলি, ডে হিসেবে, তাহলে দেখুন
এইখানে আজকে মার্কেট বন্ধ হয়েছে, যেটা প্রিভিয়াস ডে আগের দিনের যেটা লো ছিল সেটাকেও ব্রেক করে নিচের দিকে এসছে এবং প্রিভিয়াস উইক লো এর কাছাকাছি লো বানিয়েছিল, আবার উপরের দিকে এসছে। মার্কেট যখন এরকম নিচের দিকে আসে, আমি এখনও কিন্তু বুল সেন্টিমেন্ট মার্কেটে ভাবছি, যদি না নভেম্বর লো এটা ব্রেক করে মার্কেট, আমি ভাবছি যদি গ্যাপ আপ হয় কালকে, গ্যাপ আপ হয়েও এই নিচের দিকে আসবে এবং গ্যাপ ডাউন হলে এখান থেকে নিচের দিকে যদি নভেম্বর লো এর উপরে থাকে, তাহলে হয়তো মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এখানে একটা বড় একটা পয়েন্ট আছে, ইয়ার ওপেন দেখুন এখানে, এই লাইনের মার্কেটের ওপরে যদি লাইনের উপরে যদি না যায়, তাহলে মার্কেট আমি এখনও কিন্তু বিয়ারিশই ভাবছি, অর্থাৎ নিচের দিকে ভাবছি। তো নভেম্বর লো এটা একটা বড় মার্ক, কেন? কারণ এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 8বার কিন্তু এই লাইন ওপর নিচ পার হয়েছে। সুতরাং এটা একটা বড় সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন হিসেবে কাজ করছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো ডিসক্লেমার হিসেবে বলে রাখি যে আমরা কোনো সেবি রেজিস্টার্ড অর্গানাইজেশন নয়, আমরা গোটা ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য ক্রিয়েট করি, আমরা লাইভ মার্কেটে কিন্তু এটা ক্রিয়েট করি না এবং কোনো রকম স্টকের রেকমেন্ডেশন টিপস কিংবা কল এগুলো কিন্তু আমরা প্রোভাইড করি না। সুতরাং কালকে মার্কেটের গ্রোথের প্রকৃতি মোটামুটি আমি আশা করছি গ্যাপ আপ হলেও ইদার সাইডওয়াইজ বা নিচের দিকে কিন্তু থাকবে, এটা আমার মতামত। মেবি আই এম রং। তো এই হলো। তো ইন্ডেক্সের আরও কিছু জিনিস আমরা দেখি। দেখুন এখানে যদি আমরা ইন্ডেক্স দেখি, আজকে মেজরিটি যে সমস্ত ইন্ডেক্স ছিল সেগুলো সব কিন্তু লাল। গেনার্স শুধুমাত্র নিফটি মানে ইন্ডিয়া ভিক্স ছাড়া আর কেউ কিন্তু গেনার নয়। এগুলো অন্যান্য ইন্ডেক্স, অন্যান্য জায়গার ইন্ডেক্স। তো নর্মাল আমরা যেটা ভাবি যে অটোমোবাইলস, মোটরস, মেটালস, আইটি, এফএমসিজি এইরকম যে জিনিসগুলো, সেগুলো কিন্তু আজকের দিনে গেনার্স নয়, সব কিন্তু লোজার। সুতরাং মার্কেট এই কিন্তু কন্ডিশন মার্কেটে এই মুহূর্তে চলছে। তো এফআইআই ডিআইএ অ্যাক্টিভিটি আমি যদি আজকের দেখি, দেখুন এফআই অ্যাজ ইউজুয়াল প্রায় 2462 কোটি টাকা সেল করেছে এবং ডিআইআই প্রায় 1515 কোটি টাকা বাই করেছে, অর্থাৎ নিট প্রায় মোটামুটি বলতে পারেন 1000 কোটি টাকার মতো কিন্তু সেলিং হয়েছে, নিট সেলিং হয়েছে ক্যাপিটাল মার্কেটে, ক্যাশ মার্কেটে। তো অন্যদিকে এখানে আমরা যদি মার্কেট মুড ইন্ডেক্স দেখি, মার্কেট মুড ইন্ডেক্স কিন্তু ফিয়ারে এই মুহূর্তে আছে এবং আমি মনে করি আবার একবার হয়তো এক্সট্রিম ফিয়ারে মার্কেট আসতে পারে এবং এক্সট্রিম ফিয়ারে মার্কেট আসার পরে মার্কেট হয়তো রিভার্স করতে পারে। গ্লোবাল ইন্ডেক্সে এবার আসবো। গ্লোবাল ইন্ডেক্সে দেখুন ডাও জোন্স 139 পয়েন্ট আপ এবং এই ক্ষেত্রে নিফটি, গিফট নিফটির কথা যদি আমি বলি, গিফট নিফটি 36 পয়েন্ট কিন্তু আপ। সুতরাং মার্কেট হয়তো মেবি কালকে গ্যাপ আপ হতে পারে। অন্যান্য সিগনিফিকেন্ট এশিয়ান মার্কেটে সিগনিফিকেন্ট ডাউন তেমন বলতে কিছু নেই। গোল্ডের দাম পজিটিভ, অর্থাৎ গোল্ড প্রাইস ইনক্রিজড এবং গোল্ড প্রাইসের আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই। দেখুন আমি যদি এক মাসের ডেটা দেখি, গোল্ড প্রাইস এই মুহূর্তে মোটামুটি অল টাইম হাই কিন্তু চলছে, দেখুন অল টাইম হাই। এবং মার্কেটে গোল্ডের দাম যখন বাড়ে তখন মার্কেট পড়ে এবং মার্কেটে গোল্ডের দাম যখন কমে তখন মার্কেট বাড়ে। এইরকমই একটা জিনিস কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি এই ব্যাপারটা সম্পর্কে অ্যাওয়ার এবং প্রতিবারেই এই জিনিস কিন্তু আমরা ঘটতে দেখেছি মার্কেটের মধ্যে। তো ডলার ইন্ডেক্স 108, যেটা অলমোস্ট যেরকম চলছিল নর্মালভাবে সেরকমই চলছে। ইউএসডি আইএনআর 87.4 বেশির দিকে, অর্থাৎ রুপিস আস্তে আস্তে করে ঘষতে ঘষতে নিচের দিকে চলে আসছে। বন্ড ইল্ডের কথা যদি বলেন, যে ইউনাইটেড স্টেটসের বন্ড ইল্ড অলমোস্ট একই রকম আছে, খুব একটা তারতম্য কিন্তু কিছু হয়নি। ইন্ডিয়ান বন্ড ইন্ডেক্স কিন্তু বেড়েছে কিছুটা, 0 এবং 5 ইয়ার্সের জন্য 0.01 এবং 10 ইয়ার্সের জন্য বন্ড ইল্ড 0.04। এই বন্ড ইল্ড ব্যাপারটা কি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, যে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু সিকিউরিটিজ নিয়ে আসে যেখানে আপনি ইনভেস্ট করতে পারেন অ্যাজ এ গভর্নমেন্ট সিকিউরিটিজ, যেখানে আপনারা বন্ডের মতো করে পাবেন। তো তার একটা টেনিওর থাকে, 5 ইয়ার্স, 7 ইয়ার্স, 10 ইয়ার্স এরকম টেনিওর। তো যখন কোনো গভর্নমেন্ট বন্ডে এগুলো ইন্টারেস্ট বলা হয়, এই যেগুলো দেখতে পাচ্ছেন যে ইল্ড, যেগুলো বন্ড ইল্ড দেওয়া হচ্ছে, এগুলো ইন্টারেস্ট, বেসিক্যালি ইন্টারেস্ট রেট, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট।
তো এগুলো যদি বেশি হয় তাহলে মানুষজন কি করবে, মানুষজন বন্ডে টাকা রাখা শুরু করবে। তো স্টক মার্কেট থেকে টাকা তুলে বন্ডে রাখতে শুরু করবে। তাহলে স্টকের বাই হয় না, স্টকের মার্কেট নিচের দিকে থাকে। উল্টো দিকে যদি বন্ড ইল্ড যদি কম থাকে তাহলে মানুষজন বেশি রিটার্নের আশায় বন্ড থেকে টাকা তুলে স্টক মার্কেট ইনভেস্ট করে, সেই জন্য স্টক মার্কেট ওপরের দিকে যায়। তো এখানে খুব তারতম্য কিছু কিন্তু নেই, দেখুন চেঞ্জেস যদি দেখেন খুব তারতম্যজনক কিছু নেই। তবে এই যে কথাটা বললাম যে ইউএসডি আইএনআর, এইটা কিন্তু একটা ভাবনার বিষয়। এবং দেখুন 87.9 অলমোস্ট 88-এর কাছাকাছি ছিল, 88-এর কাছাকাছি, এটা কিন্তু একটা ভাবনা চিন্তার বিষয়। তো এই মোটামুটি আজকে হলো আমাদের মার্কেট আপডেট। তো আবারও ফিরবো নতুন মার্কেট আপডেট নিয়ে আগামীকাল। তো ততক্ষণের জন্য আমাদেরকে বিদায় দিন। আর যদি আমাদের এই আপডেটস ভালো লাগে তাহলে আমাদেরকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং জানাতে ভুলবেন না কোন নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটাও আমাদেরকে জানাবেন। এবং স্টক মার্কেটের নতুন নতুন আইডিয়াস, নতুন নতুন স্ট্র্যাটেজিস নিয়ে কিন্তু আপনাদের সামনে ফিরবো আপনাদের মতো করে, বাংলা ভাষায়। স্টক মার্কেট শেখানোর উদ্দেশ্যেই কিন্তু আমরা আপনাদের কাছে এসেছি। ধন্যবাদ, নমস্কার, টাটা, গুড বাই।